29শে নভেম্বর আমি একটা টিমকে নিয়ে আমি
বাঁকুড়াতে গেছিলাম। আর বাঁকুড়া হাইওয়েতে আমরা গাড়িতে যখন যাচ্ছি, পেছন থেকে একটি ট্রাক এসে আমাদেরকে মারে। আর যদি সেটা অনেক একটা বিভৎসকর দুর্ঘটনা হতো, আর কিন্তু ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের কৃপাতে তিনি আমাদেরকে সুরক্ষা দিয়েছে। আমেন। আর আমি গাড়ি থেকে বেরিয়ে একটাই জিনিস করি, আর সেটা হলো একটা পাথর আমি তুলে নিই সেই জায়গা থেকে। আর আমার যারা টিমে ছিল তারা হচ্ছে, আপনি পাথর কেন তুলছেন? আপনি যদি পুরাতন নিয়মে পড়েন তাহলে আপনি দেখবেন বিভিন্ন ঈশ্বরের দাস তারা কি করতো, তারা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য তারা উৎসর্গ দিত। আর তাই যদি বেদি তৈরি করতো, তখনকার দিনে বেদি আপনার সাধারণত পাথরের হতো। আর আমার বাড়িতে যদি আসেন আপনি দেখবেন বিভিন্ন রকমের পাথর রয়েছে। আর অনেক সময় আমার বন্ধুরা হেসে আমাকে বলে, স্টোন না, কারণ আমি পাথর সংগ্রহ করি। আর এই কারণে, কারণ সেগুলো আমাকে মনে করিয়ে দেয়, তার সঙ্গে একটা মেমোরি থাকে। আর এই পাথরটি সবসময় আমাকে মনে করাবে, যতবার আমি দেখব ঈশ্বরের সুরক্ষাকে, ঈশ্বরের সুরক্ষাকে। আমাদের জীবনে বিভিন্ন চিহ্ন আমরা রাখি, যেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের যোগানকে, ঈশ্বরের সুরক্ষাকে। আর আজকে আমরা যখন আসি আমাদের প্রত্যেকের জীবনে, আজকে আমরা বলতে পারি যে আমার হৃদয় আজকে কৃতজ্ঞ ঈশ্বরের তরে, ঈশ্বরের প্রতি। যখন আমরা এই কঠিন সময়ের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু তার ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রেখেছে। আমেন। এই সময় আমরা এই জন্য আমরা আমাদের থিম রেখেছি যে কৃতজ্ঞতা বা থ্যাঙ্কফুলনেস। আমরা জানি কি মর্মান্তিক গত 8 মাস ধরে আমরা লড়ে গেছি। আর আমাদের চেয়েও বেশি লড়েছে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, যারা হেলথ প্র্যাকটিশনার রয়েছে। আর গতকাল রাত্রেবেলা আমি একটা আর্টিকেল পড়ছিলাম CNN এ, যে আমাদের ভারতীয় ডাক্তারদের কি অবস্থা। কিছু ডাক্তার যারা ডক্টর কার্টার বলে একজন মহিলা রয়েছেন দিল্লিতে, আর তিনি তার অভিজ্ঞতাকে ব্যক্ত করছিলেন যে তাদের কি অবস্থা। কিছুজন আছে তাদের কোনো রকম রেস্ট পায় না, তারা যখন বসে রয়েছে তখন তারা ঘুমোচ্ছে। একটা ডাক্তার তার হাতকে দেখিয়েছে যে হাতটা মানে পুরো সাদা হয়ে গেছে, কারণ এত ঘন্টা তাদেরকে গ্লাভস পরে কাজ করতে হচ্ছে, তাদের বিরাম নাই। কিন্তু আমরা, আর তারা তখনই বিরাম নিতে পারবে কখন জানেন? যখন আমরা সতর্ক হব। কারণ আমরা যদি সতর্ক না হই, যদি আমাদের অসুখ হয়, তাহলে আমাদের তাদের কাছে যেতে হবে। আর আমরা তাদেরকে সাহায্য করতে না পেরে আমরা তাদের কাজকে আরো বাড়িয়ে দেবো। কিন্তু আজকে আমাদের মধ্যে দুজন রয়েছে যাদেরকে আমরা সম্মানিত করতে চাই আমাদের মণ্ডলীর তরফ থেকে। এই কারণে, কারণ তারা আমাদের, আর শুধু তাই নয়, তারা হেলথ প্র্যাকটিশনার। আর তাদের সেই রেসপন্সিবিলিটি এই সময়তেও তারা বজায় রেখেছে। তারা নিয়মিতভাবে, আমি যখনই তাদেরকে ফোন করেছি আমি তখনই জেনেছি যে তারা হসপিটালে রয়েছে। তারা একদিনও কামাই করেনি, তাদের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করেছে। আর এই সময় আমি দুজনকে আমাদের মধ্যে যারা রয়েছে আমি তাদেরকে ডেকে নেব, আর আমরা তাদের জন্য প্রার্থনা করব। আর তাদের জন্য আমাদের মণ্ডলীর তরফ থেকে একটি ছোট খুব ক্ষুদ্র উপহার রয়েছে। আর এই সময় বোন সেবিকা হাঁসদাকে ডেকে নেবো, আর ডক্টর চন্দ্রানী ভট্টাচার্যকে ডেকে নেবো। যখন তারা আসুন আমরা তাদেরকে জোরে হাততালি দিয়ে উপরে আসবো, বলেন আমি এখন তাদের থেকে দূরে থাকবো। সেবিকা দিয়ে উপরে চলে আসুন। আর যখন তারা আসে আমরা ডেফিনেটলি আমরা চাই মণ্ডলী হিসাবে তাদের পাশে দাঁড়াতে, মণ্ডলী হিসাবে আমরা তাদেরকে সম্মান জানাতে, এবং তাদের যে কর্তব্য রয়েছে সেটাকে পালন করার জন্য। আর ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। এই সময় তৃষ্ণানীকে বলবো ডক্টর চন্দ্রানীকে এসে একটি ছোট উপহার তুলে দিতে, এবং সুরাকে বলবো এসে সেবিকাদের হাতে একটি ছোট উপহার তুলে দিতে আমাদের মণ্ডলীর তরফ থেকে, যেটা আপনাদের সবসময় স্মরণ করাবে যে এই মণ্ডলী আপনাদের জন্য প্রার্থনা করে, এই মণ্ডলী আপনাদেরকে। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। ওরা দেখেন আপনি এলবো দিয়ে শেক করবেন, ভেরি গুড, ভেরি গুড। আসলে এই সময় আমরা আমাদের হাতকে তাদের দিকে বাড়িয়ে দিই যখন আমরা তাদের জন্য আমরা এই সময় প্রার্থনা করি।
প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু ডক্টর চন্দ্রানী এবং বোন সেবিকার জন্য। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি তাদেরকে আহ্বান করেছো তাদের জীবনে। প্রভু তোমার আহ্বান, তোমার কল হলো প্রভু তারা যেন মানব জাতির সেবা করে। এবং প্রভু তারা সেই সেবা যখন করে প্রভু, অনেক সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রভু তারা সেবা করে। প্রভু আমরা জানি কি পরিস্থিতির মধ্যে তারা এই সময়তে তাদের সেই কর্তব্যকে পালন করে যাচ্ছে। প্রভু প্রার্থনা করি নাসরথীয় যিশুর নামেতে যে তুমি তোমার সুরক্ষাকে প্রভু ডক্টর চন্দ্রানী এবং বোন সেবিকার উপরে প্রভু তুমি রাখবে। প্রভু প্রার্থনা করি তারা যখন তাদের পেশেন্টদের সেবা করে প্রভু, সেই পেশেন্টরা যেন তাদের মধ্যে প্রভু যিশু তোমার ভালোবাসাকে, তোমার অনুগ্রহকে, প্রভু তোমার অনুকম্পাকে যেন দেখতে পারে প্রভু গো। প্রভু প্রার্থনা করি যে প্রভু তুমি তাদেরকে প্রভু তুমি তাদের যোগান দাতা ঈশ্বর হয়ে প্রভু তুমি যোগাও। প্রভু বিশেষভাবে প্রার্থনা করি তারা যখন প্রভু তারা যে পরিবেশে বসতি করে, যে নেবারহুডে তারা বসতি করে, প্রভু প্রার্থনা করি যে সেখানেও তারা যেন প্রভু আশীর্বাদের প্রভু পাত্র হয়। প্রভু প্রার্থনা করি বিশেষভাবে তাদের পরিবারের জন্য, তাদের প্রিয়জনদের জন্য। প্রভু সারাদিন হসপিটালে কাজ করার পরে প্রভু তাদের প্রিয়জনদের কাছে প্রভু তারা ফিরে যায় এবং প্রার্থনা করি প্রভু তাদের প্রত্যেককে, তাদের প্রিয়জনদেরকে প্রভু তোমার সুরক্ষা প্রভু তুমি দেবে। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আমাদের এই দুই বোনের জন্য। প্রভু তাদের তুমি আশীর্বাদ করো, তাদেরকে প্রভু তোমার গরিমার জন্য, তোমার গৌরবের জন্য প্রভু তুমি ব্যবহার করতে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন তাদের দুজনকে আর একটা জোরে হাততালি দিই। থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রায় 8টি মাস আমরা অনলাইনে ছিলাম এবং আমরা অনলাইনে আমাদের চার্চ করেছি। প্রত্যেক রবিবার সকালবেলা আমরা নিয়মিতভাবে, আমি আশা করি নিয়মিতভাবে আমরা আরাধনা করেছি সপরিবারে, নিজ গৃহেতে বসে, নিজের বাড়িতে বসে আমরা আরাধনা করেছি। কিন্তু ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহে একটি সুযোগ করে দিয়েছে যে আমরা একবার একটি ছাদের নিচে এসে আবার আমরা আরাধনা করি। আমেন। আর তাই জন্য আজকে আমরা যে বিষয়ে চর্চা করতে চলেছি, আলোচনা করতে চলেছি, আমরা এটা নিয়ে শুরু করেছি আমাদের লকডাউনের সময়তে, যে ভক্তিপূর্ণ জীবন বা the practice of godliness, যে ভক্তিপূর্ণ জীবন বা আমাদের ধার্মিকতার অনুশীলন। ওকে, there is a practice of godliness. ধার্মিকতা আমাদের জীবনে একবারে আসে না। ওকে, আমরা সকালবেলা রাত্রবেলা আমরা শুলাম, সকালবেলা উঠে আমি ধার্মিক হয়ে গেলাম, এটা কখনো হয় না। আমরা নিয়মিতভাবে আমাদের নিজেদের উপরে আমরা কাজ করতে থাকি, নিয়মিতভাবে আমরা নিজেদেরকে লক্ষ্য করি, নিয়মিতভাবে আমরা জোর দিই সেই সব জায়গাগুলো আমাদের জীবনে যেগুলো কমজোর, এবং সেটাকে আমরা কি করি না প্র্যাকটিস করতে থাকি। প্রত্যেক দিন আমরা সেটার অনুশীলন করি, প্রত্যেক দিন আমরা সেটার এক্সারসাইজ করতে থাকি। আর তাই জন্য আমি যখন এটা শুরু করেছিলাম, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই নোটিফিকেশন পাবেন। আর তাই জন্য আমি চাই যে আমরা যদি ইউটিউব চ্যানেল আমাদের যেটা আছে, যদি আমরা এখনো পর্যন্ত আমরা যদি সাবস্ক্রাইব না করে থাকি তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের বলি যে একটি ভদ্রলোক আমাকে ফোন করেন, তিনি শিলিগুড়ি থেকে আমাদের চার্চের অনুষ্ঠানগুলো দেখে ইউটিউবে। আর ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমরা যখন ইউটিউবে আমরা সেগুলোকে দেখাই তখন আমরা শুধু সীমিত নয় কলকাতার মধ্যে, কিন্তু সারা বিশ্ব আমাদেরকে দেখতে পারে। আর ঈশ্বরকে ধন্যবাদ করি প্রযুক্তির জন্য, ধন্যবাদ করি টেকনোলজির জন্য। আর আমরা আজকে আমাদের সেই ভক্তিপূর্ণ জীবন বা প্র্যাকটিস অফ গডলিনেস, ধার্মিকতার অনুশীলনে আরেকটি জিনিস আজকে আমরা শিখবো, আর সেটা হলো কৃতজ্ঞতা, থ্যাঙ্কফুলনেস। আর আমরা বিগত কিছু দিনে আমরা শিখেছি আনন্দের বিষয়। আমরা অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী হই, কিন্তু আমাদের জীবনে আনন্দ থাকে না। আনন্দ মানে এই নয় যে আমি উচ্চ স্বরে হাসি, আমি মজা করি, সেটা নয়, কিন্তু অভ্যন্তরীণ একটি আনন্দ থাকে। সংকটের মধ্যেও সেখানে আনন্দ থাকে, অসুস্থতার মধ্যেও সেখানে আনন্দ থাকে। আমরা শিখেছি সেগুলো। আর আজকে আমরা আরেকটা বিষয় আমরা আলোকপাত করবো, তা হলো থ্যাঙ্কফুলনেস। যদি আপনার বাইবেল থাকে তাহলে দয়া করে আপনি খুলবেন গীতসংহিতা 100 তার 4 থেকে 5 পদ পর্যন্ত আমরা পড়ব। গীতসংহিতা তার
100 আমরা 4 এবং 5 পদ আমরা পড়ব। সেখানে বলছে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। এখানে আমাদেরকে গীত রচক বলছে স্তব করতে ঈশ্বরের। গীত রচক আমাদেরকে বলছে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ করতে। কেন? কারণ ঈশ্বর তিনি মঙ্গলময়, বিকজ হি ইজ গুড। তার জন্য আমরা ঈশ্বরের স্তব করি। খ্রিস্টীয় জীবনে কিছু গুণাবলী রয়েছে বা গুণ রয়েছে, যেমন প্রেম, পবিত্রতা, অবিশ্বস্ততা, আর বা ভক্তিপূর্ণ জীবনের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি ঈশ্বরের চরিত্রকে ব্যক্ত করে, সেগুলো ডিসক্রাইব করে ঈশ্বরের ক্যারেক্টারকে। আবার সেখানে প্রেম, বিশ্বস্ততা বা পবিত্রতা ছাড়াও অন্য গুণাবলী রয়েছে বা গুণগুলি রয়েছে আমাদের এই ভক্তিপূর্ণ জীবনের বৈশিষ্ট্যের মধ্যে, যেগুলি ঈশ্বরকে স্বীকার করে এবং ঈশ্বরের সেই গুণাবলীকে উচ্চকিত করে, যেগুলি হলো ঈশ্বর কেন্দ্রিক গুণাবলী বলতে পারি, বা আমরা বলতে পারি আমাদের সেই ভক্তিপূর্ণ জীবনকে আরো উন্নত করে। আমরা কি বিষয় বলছি? আমরা বলছি যে সেখানে গুণাবলী রয়েছে, সেখানে বিশ্বস্ততা রয়েছে, সেখানে প্রেম রয়েছে, সেখানে পবিত্রতা রয়েছে। সেগুলো একটা গুণাবলী ঈশ্বরের, যেগুলো কি করে, যেগুলো আমাদের সেই ভক্তিপূর্ণ জীবনের বৈশিষ্ট্য হওয়া উচিত, যেগুলো ঈশ্বরের চরিত্রকে তুলে ধরে আমাদের সামনে। বা সেখানে অন্য গুণাবলী রয়েছে যেগুলো কি করে না আমাদের সেই ভক্তিপূর্ণ জীবনকে আরো উন্নত করে। সেই গুণাবলীগুলো কিরকম গুণাবলী? সেই গুণাবলীগুলো হলো নম্রতা, সেই গুণাবলী হলো সন্তুষ্টি, সেই গুণাবলী হলো কৃতজ্ঞতা। আমরা যখন নম্র হই তখন আমরা ঈশ্বরকে মহিমান্বিত করি এবং ঈশ্বরের মহিমাকে স্বীকার করি বা স্বীকৃতি দিই। যখন সন্তুষ্টি দেখাই তখন আমরা ঈশ্বরের অনুগ্রহকে আমরা স্বীকার করি। আবার যখন কৃতজ্ঞ হই তখন ঈশ্বরের মঙ্গলার্থকে আমরা স্বীকার করি। We declare his goodness. কৃতজ্ঞতা বা ধন্যবাদ ঈশ্বরের মঙ্গলার্থকে স্বীকার করে, তার বিশ্বস্ততাকে স্বীকার করে, তার যোগান ও আমাদের প্রতি তার যে সুরক্ষা রয়েছে তা স্বীকার করে। আমরা যখন ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞ চিত্তে আসি তখন আমরা কি করছি? আমরা তার সেই মঙ্গলার্থকে আমরা স্বীকার করি যে প্রভু তুমি আমার প্রতি মঙ্গলময়। তাই জন্য আমরা গাই গড ইজ সো গুড, গড ইজ সো গুড। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময় মোর প্রতি। কেন? কারণ ঈশ্বরের যে মঙ্গলার্থকে আমরা স্বীকার করি, আর তিনি মঙ্গলময় আমাদের আত্মিক জীবনে এবং আমাদের যখন শারীরিকভাবে আমরা অসুস্থ হই বা আমরা কোনো জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে যাই তখনও। এটা চিহ্ন বা চিহ্নিত করে যে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, যখন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। when we are thankful to God, যা আমাদের আছে বা আমরা পাই তা ঈশ্বর থেকে। আমার প্রিয়তমেরা, আমাদের মধ্যে কোনো কিছু এমন ভালো নেই যার জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহকে পাই। ঈশ্বর আমাদের প্রতি তার অনুগ্রহকে দেখায় কারণ তিনি মঙ্গল, কেননা তিনি ভালো, আর তাই জন্য তিনি তার অনুগ্রহকে, তার যতনকে, তার
তার যোগানকে আমাদেরকে দেয়। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ চিত্তে যদি আমরা কৃতজ্ঞ চিত্ত যদি না হই, তাহলে সেটা হলো খুব দুঃখজনক একটি পাপ। If we are not grateful to God, if we are not thankful to God, it's one of the most grievous sin. যদি আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ না হই, তাহলে সেটা খুব দুঃখজনক পাপ। আপনি বলতে পারেন কৃতজ্ঞ না হলে এটা পাপ। Yes. আপনি দেখুন সাধু পৌল যখন মনুষ্যের পতনের কথা বলছে, রোমিও তার 1 অধ্যায়, আপনার যদি বাইবেল থাকে আপনি শুনতে পারেন, রোমিও তার 1 অধ্যায় যখন আমরা পড়ি, সেখানে রোমিও তার 1 অধ্যায় যদি আপনি পড়েন, সেখানে 21 পদ, সেখানে কি বলতে জানেন? কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়া তাহারা ঈশ্বরকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই। সাধু পৌল রোমীয় মণ্ডলীকে বলছে যে যারা ঈশ্বরকে জানতো, ঈশ্বরকে অভিজ্ঞতা করেছে বা ঈশ্বরের সঙ্গে অভিজ্ঞতা লাভ করেছে, কিন্তু তবুও তারা ঈশ্বর বলিয়া তাহাকে বা তাহার গৌরব করে নাই, তাকে মহিমান্বিত করেনি, তাকে ধন্যবাদ করেনি। আর সেটা আমার প্রিয়তমেরা, যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি না, তখন সেটা হলো পাপ। ঈশ্বরকে গৌরব দেবার অর্থ আমরা দেখেছি, আর ঈশ্বরকে গৌরব দেবার অর্থ হলো যে ঈশ্বরের মহিমাকে স্বীকার করা। ঈশ্বরকে ধন্যবাদ দেবার অর্থ হলো যে আমরা তার যোগানকে এবং আমাদের প্রতি তার যে যতন রয়েছে সেটাকে আমরা স্বীকার করি। যখন আমরা আসি আরাধনার মধ্যে এবং আমরা বলি প্রভু তুমি উত্তম, আমরা হাত তুলে দিই, আমরা তখন কি স্বীকার করছি? যে প্রভু তোমার মধ্যে তোমার যে চরিত্রিক গুণাবলী রয়েছে তা হলো ভালো, এবং তুমি আমাদেরকে ভালোবাসো, এবং তোমার যতন আমাদের প্রতি, তোমার সুরক্ষা আমাদের প্রতি। কিন্তু রোমিওতে যদি আমরা দেখি, সেখানে সাধু পৌল এটাও মনে করিয়ে দিচ্ছে যে যারা ঈশ্বরকে গৌরব দেয় না, ঈশ্বরকে মহিমা দেয় না, ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, তাদের প্রতি ঈশ্বর কি করবেন? 26 পদ, রোমিও তার 1 অধ্যায় 26 পদ বলছে, এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রূপে রিপোর্ট বসে সম্পূর্ণ করিয়াছে। যদি আমরা ইংলিশে দেখি, সেখানে বলছে He has given them over to their desire. যদি আমরা দেখি, সেখানে বলছে যে যদি আমরা ঈশ্বরকে মহিমা না দিই, যদি ঈশ্বরকে গরিমা না দিই, যদি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চিত্তে না আসি, তাহলে আমরা যা করতে চাই ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেবে তাই করার জন্য। আর তাই জন্য আমার প্রিয়তমের আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ঈশ্বরকে গরিমা দিই। অকৃতজ্ঞতা যদি এত মহা পাপ হয়, তাহলে আমাদের উচিত কৃতজ্ঞতায় বা কৃতজ্ঞতার আত্মায় চলা। আরেকবার বলি, অকৃতজ্ঞতা যদি এত মহা পাপ হয়, তাহলে আমাদের উচিত কৃতজ্ঞতার আত্মায় চলা। কারণ সাধু পৌল কি বলছে? যে তারা ঈশ্বরকে তারা ঈশ্বরকে মহিমান্বিত করেনি, ঈশ্বরকে গরিমা দেয়নি। আর তাই ঈশ্বর কি করেছে তাদেরকে? 26 পদ কি বলছে? যে ঈশ্বর তাদেরকে তাদের যা ইচ্ছা তাই করতে ছেড়ে দিয়েছে। তাই জন্য ঈশ্বর চায় যাতে আমরা কি করি না, কৃতজ্ঞ চিত্তে তার কাছে আসি, তাকে গরিমা দিই, তাকে ধন্যবাদ দিই। লুক লিখিত সুসমাচার তার 17 অধ্যায়, লুক চ্যাপ্টার 17 ভার্স 11 to 19, সেখানে আমরা একটা গল্প পড়ি। আর সেই গল্পটি হলো 10টি কুষ্ঠরোগী যিশু সূচি করলেন। 10 জন যখন প্রভু যিশু একটি গ্রামের মধ্যে আসছে, সেই 10 জন তারা কি করছে? তারা কিন্তু বহিষ্কৃত সমাজ থেকে, তারা সমাজের বাইরে রয়েছে, সোসাইটির বাইরে রয়েছে। এবং প্রভু যিশু যখন তাদের গ্রামেতে ঢুকছে, তারা দূর থেকে বলছে, হে ঈশ্বরের সন্তান বা দাউদের সন্তান, আমাদের উপরে কৃপা করো। আর প্রভু যিশু তাদেরকে কি করছে? সূচি করছে। ঈশ্বর তাদেরকে, যিশু কি করছেন? তাদেরকে আরোগ্যতা দিচ্ছে।
কিন্তু যখন আপনি পড়বেন আপনি দেখবেন সেখানে 10 জনের মধ্যে শুধু একজন ফিরে এসেছিল যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য। এবং যিশু তাকে কি প্রশ্ন করতে জানেন? 17 পদে দেখুন, যিশু যখন সে একজন ফিরে এসেছে যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য, যিশু তাকে প্রশ্ন করছে। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? 10 জন কি ঈশ্বরের অনুগ্রহ পায়নি? 10 জন কি ঈশ্বরের যোগান পায়নি? 10 জন কি আরোগ্যতা পায়নি? তাহলে সেই 9 জন কোথায়? আমার প্রিয়তমেরা, এই গল্পটি আমাদের দুটি সত্য শেখায়। প্রথমত হলো যে মানবিক চরিত্র বা প্রকৃতি, হিউম্যান নেচার, মানবিক প্রকৃতি। মানবিক প্রকৃতি কি? যে যখন ভালো সময় যায় আমরা ঈশ্বরকে ভুলে যাই, যখন খারাপ সময় আসে আমরা ঈশ্বরকে জড়িয়ে ধরতে চাই। তাই জন্য যখন চার্চ বন্ধ তখন আমরা বলি আমরা চার্চে আসতে চাই, আর যখন চার্চের দোয়ার খোলা তখন আমরা বাড়িতে বসে টিভি দেখি। ঈশ্বর কি বলছে? 9 জন কোথায়? আর আজ পর্যন্ত ঈশ্বর যখন তার লোকেদেরকে দেখে তখন বলে যে সেই লোকেরা কোথায় যাদেরকে আমি আরোগ্যতা দিয়েছি সোমবার থেকে শনিবার পর্যন্ত? সেই লোকেরা কোথায় যাদেরকে আমি সুরক্ষা দিয়েছি সোমবার থেকে শনিবার পর্যন্ত? সেই লোকেরা কোথায় যারা আমার অনুকম্পাকে উপলব্ধি করেছে সোমবার থেকে শনিবার পর্যন্ত? কিন্তু রোববার দিন তারা কোথায়? আমার প্রিয়তমেরা, যদি আমরা আসি তাহলে আমরা কৃতজ্ঞ চিত্তে আসি। আবার অনেকে আমরা আসি যারা আমরা হয়তো আসি তারা আমরা ভাবি যে ঈশ্বরকে গরিমা দিতে নয়, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে। আমরা আসি সকালবেলা, ভাবি চার্চ হলো একটা বন্ধু বান্ধবদের আড্ডা মারার জায়গা। কিন্তু আমার প্রিয়তমেরা, চার্চ হলো সহভাগিতার জায়গা। চার্চ বা মণ্ডলী হলো ঈশ্বরের আরাধনা করার জায়গা, যেখানে আমরা পরিবার হিসাবে আমরা ঈশ্বরকে গৌরব দিই। দ্বিতীয় জিনিস যেটা আমাদেরকে এই গল্প থেকে শেখায় সেটা হলো যে যিশু আজও আমাদেরকে খুঁজছে তার আরাধনার জন্য। বাইবেল বলে যে এমনকি ঈশ্বরের সিংহাসনের চারিপাশে দূতগণ ধন্যবাদ দিচ্ছে। চিন্তা করুন, দূতগণ ধন্যবাদ দিচ্ছে। আর আপনি যদি দেখেন প্রকাশিত বাক্য, বুক অফ রেভেলেশন চ্যাপ্টার 4 ভার্স 9, প্রকাশিত বাক্য তার 4 অধ্যায় 9 পদ বলছে, আর যিনি সিংহাসনে বসে আছেন, যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আমেন, আর যিনি সিংহাসনে বসে আছেন, যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। আমার প্রিয়তমেরা, সেই স্বর্গদূতেরা তারা কি করছে? ঈশ্বরের গুণগান করছে, ঈশ্বরের গুণকীর্তন করছে, ঈশ্বরের আরাধনা করছে, ঈশ্বরের নামকে উচ্চকিত করছে, ঈশ্বরের কাছে তারা তাদের নৈবেদ্য ঢেলে দিচ্ছে। ঈশ্বরের স্বর্গদূত ও মানুষকে সৃষ্টি করেছে কেন? তার গৌরবের জন্যে। ঈশ্বর আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে তার গৌরবের জন্য। আর আমরা কিভাবে তাকে গৌরব দিই? যখন আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা আসি, যখন আমরা তাকে ধন্যবাদ দিই, যখন আমরা তার আরাধনা করি, যখন আমরা তাকে উচ্চকৃত করি, তখন আমরা শুধু তাকে মহিমান্বিত করি। আর যদি আমরা ব্যর্থ হই ঈশ্বরকে মহিমান্বিত করতে, যদি আমরা ব্যর্থ হই ঈশ্বরকে গৌরব দিতে, তাহলে আপনাকে বলি ঈশ্বরের একটি উদ্দেশ্য আমাদের জীবনে ব্যর্থ হয়ে যায়। আর সেই উদ্দেশ্য হলো যে কারণে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বাইবেল স্টাডিতে আমরা উদ্দেশ্য চালিত জীবন দেখছি, দ্য পারপাস ড্রিভেন লাইফ।
And one of the purpose of God is that we worship Him and glorify Him. ঈশ্বরের একটি উদ্দেশ্য হলো যে আমরা যেন তাকে মহিমান্বিত করি, আমরা যেন তাকে গৌরবান্বিত করি। যদি আমরা দেখি ফার্স্ট ক্রনিকলস, প্রথম বংশাবলী এবং তার 17 অধ্যায়, আর সেখানে আমরা দেখতে পাই প্রথম বংশাবলীতে যে সেখানে ঈশ্বরের গৃহ তৈরি করা হয়েছে এবং সাধু দাউদ সেখানে কি বলছে, এবং সাধু দাউদ সেখানে বলছে, যদি আপনি পড়েন 24 পদ, ফার্স্ট ক্রনিকলস চ্যাপ্টার 17 ভার্স 24, প্রথম বংশাবলী তার 17 থেকে 24 পদ, সেখানে বলছে তোমার নাম চিরকালের জন্য স্থিরকৃত ও মহিমান্বিত হোক। লোক বলুক বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, ইসরায়েলের পক্ষীয় ঈশ্বর, আর তোমার দাস দাউদের কুল তোমার সাক্ষাতে সুস্থির। দাউদ যখন তার মন্দিরকে তৈরি করেছে, প্রথম বংশাবলী তার 17 অধ্যায়, আমরা দেখতে পাই সেখানে দাউদ কি করছে, তিনি ঈশ্বরের ধন্যবাদ করছে, ঈশ্বরের আরাধনা করছে। আপনাকে বলি, যদি আমরা গীত সংগীতা পড়ি তাহলে গীত সংগীতাতে প্রায় 35 বার উল্লেখ করা হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ করার বিষয়। যদি আমরা দেখি সাধু পৌলের লেখনী, আমরা যদি দেখি সাধু পৌলের যে পত্রগুলি তিনি লিখেছেন, প্রায় 18 বার সাধু পৌল তিনি তার ঈশ্বরের প্রতি নিজের ধন্যবাদকে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, 10 বার তিনি তার পত্রতে অন্যদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা ঈশ্বরের আরাধনা করে, যেন ঈশ্বরের প্রতি তারা কৃতজ্ঞতার চিত্ত রাখে। যদি আমরা দেখি দানিয়েল বা দানিয়েলের জীবন, লাইফ অফ ড্যানিয়েল, আমরা দেখতে পাই যখন তিনি সেই সিংহের গুহাতে রয়েছে, তখন আমরা দেখতে পাই তিনি কি করছেন, তিনি তার পরিস্থিতির জন্য ধন্যবাদ দিচ্ছেন। সাধু পৌল যখন আমরা পড়ি ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ, সেখানে ইংলিশ বাইবেলে এরকম বলছে, ডু নট বি অ্যাংশিয়াস অ্যাবাউট এনিথিং বাট ইন এভরিথিং বাই প্রেয়ার এন্ড পিটিশন উইথ থ্যাঙ্কস গিভিং প্রেজেন্ট ইওর রিকোয়েস্ট টু গড। বাংলা বলছে, কোন বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে, কি সহকারে, ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে আসি, আমরা সর্ব বিষয় নিয়ে আসি, সমস্ত বিষয় নিয়ে আসি, আমরা আমাদের ভাবনা নিয়ে আসি, আমরা প্রার্থনা করি, আমরা বিনতি করি, কিন্তু অনেক সময় আমরা তার ধন্যবাদ সহকারে করি না। আমার প্রিয়তমেরা, কিন্তু সাধু পৌল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা যা কিছু প্রার্থনা করি, যা কিছু বিনতি করি, তার ধন্যবাদ সহকারে করি। সাধু পৌল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে ধন্যবাদ তখনই আমাদের মুখ থেকে বেরোবে যখন আমরা খ্রিস্টের সঙ্গে চলি। খ্রিস্টের সঙ্গে চলার পরিচয় হলো ধন্যবাদ। আমি অনেক পরিবারকে দেখেছি যারা কঠিনতার মধ্যে থেকে যাচ্ছে, অভাবের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু তাদের দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে তারা অভাবের মধ্যে থেকে যাচ্ছে। তাদের মধ্যে সেই ঐশ্বরিক আনন্দ রয়েছে, তাদের মধ্যে কৃতজ্ঞতা রয়েছে। খ্রিস্টের সঙ্গে প্রতিদিন চলার পরিচয় হলো কৃতজ্ঞতা। খ্রিস্টের সঙ্গে প্রতিদিন সহযোগিতার পরিচয় হলো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিন্তু আজকে প্রশ্ন হলো, তাহলে কৃতজ্ঞতার উদ্দেশ্য কি? What is the purpose of thanksgiving? ধন্যবাদের উদ্দেশ্য কি? কৃতজ্ঞতার উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য আপনাকে বলি, the primary purpose of thanksgiving is to acknowledge His goodness and honor Him. কৃতজ্ঞতার প্রথম উদ্দেশ্য হলো, বা কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রাথমিক উদ্দেশ্য হলো তার মঙ্গলকে স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা এবং তাকে সম্মান করা। আমরা যখন কৃতজ্ঞ চিত্তে আসি তখন আমরা কি করছি? আমরা তিনি যে ভালো, তিনি যে মঙ্গল করেছে আমাদের জীবনে, তার জন্য আমরা কি করছি? সেটাকে গ্রহণ করছি, সেটাকে স্বীকার করছি। গীত সঙ্গীত
গীতা 50:23 এরকম বলে, Psalm chapter 50:23 এরকম বলছে, আমার গৌরব করে। কে ঈশ্বরের গৌরব করে? যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে। গীতসংহিতা তার 50:23 এটা বলছে, যে ব্যক্তি কি করে? স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে। গীতসংহিতা 106:1 এবং 2 পদ যখন আমরা পড়ি, সেটা বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 5:45 পদ পড়ি, সেখানে বলছে, যেন তোমরা আপনাদের সর্বস্ব পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদ্দীত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। আমি ধার্মিক হই কি আমি অধার্মিক হই, আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা তার স্তুতি করি। গীতসংহিতা 145 তার 9 পদ বলছে, সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তার করুণা তার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, পদার্থের উপরে আছে। আমি ধার্মিক হই কি অধার্মিক হই, আমি বিশ্বাসী হই কি অবিশ্বাসী হই, সকলের প্রতি তার মঙ্গল ভাবকে রাখে। তিনি বাদ বিচার করেন আমার প্রিয়তমেরা, কিন্তু তিনি চান যাতে আমরা তাকে জানি এবং তাকে আমরা গৌরব করি এবং তাকে গৌরব দিই। দ্বিতীয় উদ্দেশ্য কি? What is the second purpose of thanksgiving? কৃতজ্ঞতার বা ধন্যবাদের দ্বিতীয় উদ্দেশ্য হলো, thanksgiving promotes not only the glory of God but also humility in us. কৃতজ্ঞতা কেবল ঈশ্বরকে গৌরবান্বিত করে তাই নয়, কিন্তু আমাদের মধ্যে নম্রতাকে আনে। কৃতজ্ঞতা শুধু ঈশ্বরকে মহিমান্বিত করে তাই নয়, কিন্তু আমাদের মধ্যে নম্রতাকে আনে। কেন? যখন আমি ঈশ্বরের আরাধনা করছি, যখন আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যখন আমরা তার ধন্যবাদ করছি, অন্য কথা আমি কি বলছি? যে প্রভু, এগুলো কোনো কিছু আমার শক্তিতে আমি করিনি, তোমার দয়াতে প্রভু, তোমার দয়াতে। কিন্তু মনুষ্য হৃদয় সবসময় হরণ করে নিতে চায় ঈশ্বরের গৌরবকে। আর তাই জন্য যদি আপনি দেখেন পবিত্র শাস্ত্র, তাহলে সেখানে বারংবার ইসরায়েল সন্তানদেরকে ঈশ্বরের দাস তারা সতর্কতা বাণী দিয়েছে। যদি আপনি দেখেন দ্বিতীয় বিবরণ তার 8:11-14 পদ, দ্বিতীয় বিবরণ তার 8:11-14 পদ, সেখানে বলছে, সাবধান, শুনে যাচ্ছে, সাবধান, তোমরা ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। আমি অন্ত তাহার যে সকল আজ্ঞা শাসন ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল পালন করিতে ত্রুটি করিও না। কি বলছে? সাবধান, তোমরা ঈশ্বরকে ভুলিয়া যাইও না। যখন আমাদের কিছু থাকে না, তখন আমরা আসি, প্রভু তুমি দাও, তখন বলি আমরা, পাস্টার প্রার্থনা করুন, প্রেয়ার গ্রুপ আমাদের জন্য প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন। কিন্তু যখন ঈশ্বর তার দয়াতে, তার অনুগ্রহে, তার অনুকম্পতে সেটা আমাদেরকে দেয়, মানুষ, রক্ত মানুষের, আমরা তাকে ভুলে যাই, আমরা তাকে গরিমা দিই না, আমরা ভুলে যাই যে ঈশ্বরের দয়াতে, তার অনুকম্পাতে তিনি আমাকে এটা দিয়েছে। সে অসুস্থতা হোক, অসুস্থতা থেকে আরোগ্যতা হোক, বা কোনো বস্তু আমাদের জীবনে তিনি আমাদেরকে আশীর্বাদ করুন না কেন, সমস্ত কিছু তাতে আমাদের কোনো কৃতিত্ব নাই, কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের গরিমা। তৃতীয়ত কি উদ্দেশ্য? তৃতীয়ত হলো, থ্যাঙ্কসগিভিং স্টিমুলেট আওয়ার ফেথ। ধন্যবাদ আমাদের বিশ্বাসকে উদ্দীপিত করে। ইট বার্নস ইন আওয়ার হার্ট। যখন আমরা ঈশ্বরকে গরিমা দিই, তখন কি আমাদের বিশ্বাসকে উদ্দীপিত করে। আর একবার আমাদের
বিশ্বাসকে জাগিয়ে ওঠায়। গীতসংহিতা তার 50-14 থেকে 15 পদ যখন আমরা পড়ি, গীতসংহিতা 50 তার 14 থেকে 15, সেখানে বলছে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরস্পরের নিকটে আপন মানত পূর্ণ করো, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। সংকটের দিনে আমি কাকে ডাকবো? তাকে ডাকবো। কেন? কারণ বিগত দিনেও তিনি আমাকে উদ্ধার করেছেন, বিগত দিনেও তিনি আমাকে আরোগ্যতা দিয়েছেন, বিগত দিনেও যখন আমার কিছু ছিল না তিনি আমাকে জুগিয়েছেন। আর তাই জন্য যখন আমি সমস্যা এবং কঠিনতার মধ্যে থেকে যাই তখন আমি কি করব? আমি তাকে ডাকবো। কেন? কারণ তিনি আমাকে উত্তর দেবেন, আর আমি কি করব? তাকে গৌরব দেব। তাই জন্য ধন্যবাদ আমাদের বিশ্বাসকে উদ্দীপিত করে।